আজকে দেশবাসী ভাই বোনদের কাছে এটাই আমার বিশেষ অনুরোধ এবং কথা। আমি যেই রক্ত বহন করছি সে বেঈমানের রক্ত নয়, গৌড়ের ভবিষ্যৎবাণী তার শেষ রক্ত। এই গৌড়ের রক্ত সে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে গৌড়ে একত্র করতে চেয়েছিলেন, সত্যিও তাকে করতে শেষ পর্যন্ত দিননা পেরে উঠলেন না। তার এই রক্ত তারই শেষ কাজ, তারই করে যেতে পারি। তা আমি করছি, আমার এটা অহংকার নয়। সব দেশের ভাই বোনদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এই রক্তের মর্যাদা যেন তারা দেন। আমি ঝাঁপিয়ে পড়তে চাই, আমি মাঠে নামতে চাই এই সমস্ত শয়তানদের সাথে মোকাবেলা করতে। আমি খুন চাই না, আমি অন্য কিছু চাই না, কিন্তু খুন করতে এলে তাকে চন্দন দিয়ে বিদায়ও দেব না। পরিষ্কার কথা, আমার বিপ্লব সশস্ত্র বিপ্লব। বললে রাজনীতিরা মনে করবে রাজনীতি করি। সশস্ত্র বিপ্লব কাকে বলে? একটা বাতের হাতের নখ থাকা উচিত ছিল না, দাঁত থাকা উচিত ছিল না, বাহুও থাকা উচিত ছিল না। প্রত্যেকেই সশস্ত্র বিপ্লবের পথে চলছে। বাচ্চাদের মারদেরও বিপ্লব, শাসন করেও বিপ্লব। তাই আজ আমরা সেই বিপ্লবের পথে অযথা খুন নয়, ব্যক্তিগত আক্রোশ নয়, কারো খুন আমরা চাই না, কিন্তু আক্রমণকারী আমার ঘরে দেখা, আমার মা বোনদের অত্যাচার চোখের সামনে বাংলাদেশে যা ঘটে গেছে সেইখানে বসে থাকা কাবুল। সুতরাং আমার দেশের ভাই বোনদের বলছি, আজ আমাদের ঘরে দানো, সমাজে আমার বাড়ি, আশ্রম আমার বাড়ি নয়, সমাজটাই আমার বাড়ি। এই বাড়িতে এই দেশে ঢুকে গেছে দানবের গোষ্ঠী, শোষকের গোষ্ঠী। সুতরাং তোমরা সবাই সচেতন হয়ে মেরুদণ্ড ধরো, লাঠি ধরো, আক্রমণকারীকে প্রতিশোধ নেবার ব্যবস্থা করো। রাজনীতি করতে চাই না, গদিতে আমরা বসতে চাই না। অযথা দোষারোপ করে সিআই বললো আর ভারত ব্রহ্মচারী রাজনীতি করে, ভারত ব্রহ্মচারী রাজনীতি তুচ্ছ মনে করে। তারা চায় দেশের বাঁচার নীতি চাই, আমি পকেট নীতি চাই না। এই পকেট ভরার নীতি আজকের বেশিরভাগ রাজনীতি, বেশিরভাগ ধর্মনীতি সাধু গুরুরা পকেট ভারী করে চলছে। এই বাচ্চা ঠাকুর ওগুলিকে থুতু দিয়া ঘৃণা করে। তার কারণ আমি শনির দশা, রাহুর দশা আর শান্তি শাস্ত্র যদি করি, আমি রোজ লক্ষ লক্ষ টাকা, এটা গল্প নয়, ভালো বড় গল্প হবে না। আমি প্রত্যক্ষ সব কাজ করি, প্রত্যক্ষ বলি। এই লক্ষ লক্ষ টাকা শিষ্যের মাথায় হাত বুলিয়ে পরে গেছে হয়ে ওই শিষ্যের মাথায় কাঁঠাল রিয়ে ইচ্ছে লাগে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি। আমি ঘৃণা করি, পকেট মারাকে সম্মান দেব। ওই রকম নিরীহ নির্ভর্তি সন্তানদের মাথায় যারা কাঁঠাল ভেঙে খায় তাদের চুপ করে মেরে ফেলা উচিত সমাজের পক্ষে। আমি বলেছি যেদিন আমি এই শান্তি সন্তান যজ্ঞ ধরবো, আমার 3 কোটি সন্তানদের বলেছি আমরা ওপর মাঠে আমরা গল্লি করবো। কারণ 1 পয়সা কোনো সন্তানদের থেকে আমি ধর্মের দোহাই দিয়ে গ্রহণ করিনি। বলতে পারবেন না 3 কোটি সন্তান বলুন ভারতবর্ষের সর্বগুরুরা দাঁড়িয়ে তার সন্তানদের থেকে পূজা পাঠ দান যজ্ঞ রাষ্ট্রের নামে অর্থ করি ইষ্টবৃত্তি গ্রহণ করেছেন কিনা?
চলবে না। ধর্মবাজি দিয়ে সাধু সমাজ তার চালাতে পারবে না। বহু সমাজকে আজ বিভ্রান্ত করেছেন। এবার ঢেউ আনছি তাই এই 3 কোটি বন্যার ঢেউ রক্তে প্লাবিত হবে যদি তাদের বিরুদ্ধে কেউ মুখে দাঁড়ায়। তখনই বুঝবো ওই 3 কোটি সন্তান নিয়ে মাঠে নামবো, যারাই আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো তারাই মনে করবো আমি দেশদ্রোহী, সমাজের শয়তান তারা। কারণ আমরা স্বচ্ছ পবিত্র সমাজ গড়াবার জন্য যাচ্ছি।